বছরের অধিকাংশ সময় তীব্র ঠান্ডা আর বরফাচ্ছন্ন আবহাওয়া যেখানে বিরাজমান থাকে সেখানে ধান চাষাবাদ করা অসম্ভব এবং আশ্চর্যের বিষয়। এবার শীতল আবহাওয়ার দেশ ব্রিটেনের মাটিতে ধান চাষ করে এই অসম্ভবকে সম্ভাবনার দ্বারে রূপান্তরিত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সফল উদ্ভাবক ও উদ্যোক্তা। ব্রিটেনে ধান চাষের এই অবাক করা সংবাদটি ইতিমধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বহুল আলোচিত ধান চাষের সফল উদ্যোক্তা হলেন আজম খান ও তার সহধর্মিণী সুলতানা চৌধুরী। এই দম্পতির বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের দড়ি কুচ্ছনপুর গ্রামে। মৌলভীবাজার জেলার কুলাউড়ার বিশিষ্ট জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী একটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন। নতুন আবিষ্কৃত পঞ্চব্রীহি নামের এই ধানের মতোই নতুন জাতের ধান চাষ করে সাফল্যের মুখ দেখেন প্রবাসী উদ্যোক্তা আজম খান। ব্রিটেনের শীতল মাটিতে প্রথমবার আজম খান ও তার সহধর্মিণী সুলতানা চৌধুরী নতুন জাতের এই ধানের বীজ বপন করে সফলতার মুখ দেখেন। আজম খান বলেন, আমি হরছি পড়ার বাদে আমি গরু রাখছি। গড় থাকি আমি এটা 27 জুলাই 2023 আমি এনিয়া বাইরে রাখছি। এই সময় পুরা গরম আছিল, রোদ আছিল। যখন গিয়া অগাস্ট সেপ্টেম্বর আইছে, ঠান্ডা আইছে, তখন আমি আমার গ্রিন হাউসও ঢুকাইছি। ঢুকাইছে গাছগুলো খুব গ্রোথ হয়েছে। যখন নভেম্বর ডিসেম্বর আইছে তখন গিয়া দেখালাম আমি লাইটিং দিছি, যখন সম্ভব নয় তখন আমি আমার গড় নিয়া এগুলো আমি নিয়ে রাখছি। রাখার বাদে এই পর্যন্ত আজকে 10 মাস এই চারাগুলা এখন আজ থেকে 3 মাস আগ থেকে আমরা ধানে ছড়া ছাড়ছে। ধান 2-4টা করি খাটি ফাঁকে, এগুলো আমি খাটি এইভাবে করতে করতে এখন প্রচুর ছড়া আইছে, আবার তল থেকে খেম দিয়ে আবার উঠে। পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী ধানের অঞ্চল সুনামগঞ্জের মানুষ সফল উদ্যোক্তা আজম খানের ভূয়সী প্রশংসা করে বলেন, এটা আমরা প্রথম করলাম কাকতালীয়ভাবে আজম ভাইয়ের কারণে ওনার ব্যাকইয়ার্ডে করতে পারলাম। তো উনি একটা অভিনব একটা এক্সপেরিমেন্ট করেছেন এবং আমি যেভাবে বললাম যে ক্রিস্টোফার কলম্বাসের যেরকম একটা দুঃসাহস দেখিয়েছিল ঠিক এইরকম একটা দুঃসাহস উনি দেখালেন। উনি সুনামগঞ্জের মানুষ, ধানের দেশের মানুষ। তো আমার এক বন্ধু গান লিখেছিল যে এই প্রবাসে বুকের পাশে তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা যারা গানের মানুষ, ধানের মানুষ। তো উনি ধানের মানুষ হিসাবে এখন প্রমাণিত হলেন এবং পরিচিত হলেন। অভূতপূর্ব একটা অবস্থা যে ইংল্যান্ডের মাটিতে ধান এসেছে এবং আপনারা আমি টিপে যেমন দেখতে পাচ্ছি যে ধান ধরেছে। এটা শুধুমাত্র চুচা হয় নাই, আসলে ধান ধরেছে। এবং যখন ধান আসে ধানের গাছে তখন এটা জানান দেয় একটা পাতা, এটাকে বলে ফ্ল্যাগ লিফ। তো এখানে ফ্ল্যাগ লিফ দেখা যাচ্ছে, আবার শস্য এসেছে। এটা আমার মনে হয় যে একটা অভূতপূর্ব দৃশ্য। কারণ আমরা সেই 1757 সালের পর থেকে যখন আমরা ব্রিটিশের আমলে চলে গেলাম, ব্রিটিশদের অধীনে চলে গেলাম, তখন তো একটা প্রচলিত ধারণা হয়েছে যে পশ্চিমারা, ব্রিটিশরা আমাদেরকে টেকনোলজি দিবে, তারা আমাদেরকে টাকা দিবে, আমরা এটা হাত পেতে নিব, এইরকম একটা চিন্তা আমাদের ব্রেইনে ঢুকে দেওয়া হয়েছে। তো এখন এই প্রথমবারের মতো অন্তত ধানের টেকনোলজিটা বাংলাদেশ থেকে আসলো, সিলেট থেকে আসলো, কারণ সিলেটের লোক এসে এখানে বাসা বেঁধেছেন। সিলেট যেমন এটা ইংল্যান্ডকে দিল আর কি এই ধানের টেকনোলজি। তো এবং এটা দিল, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা সম্ভাবনা, ক্ষুদ্র কয়েকটা মাত্র গ্রেইন, কিন্তু এই গ্রেইনগুলো একদিন লক্ষ লক্ষ টন রাইসে পরিণত হবে এবং এই দেশের ফুড সিকিউরিটিতে সিলেটিরা যে একটা ভূমিকা রাখবে, এটার প্রথম স্টেপ এখন আমরা দেখতে পাচ্ছি। একটা ঐতিহাসিক একটা মুহূর্ত। সৈয়দা নুসরাত নাসিম মনাক্কা, MTV নিউজ।